কনভলিউটেড অর্থ জটিল বা কুণ্ডলী পাকানো। খেয়াল করেন একটু অ্যাডভান্স একটা ওয়ার্ড, এখান থেকে দেখেন কনভলিউশন, খেয়াল করেন ইনভলিউটেড, ইভলিউশন, রেভলিউশন, ডেভলিউশন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বেশ কিছু অ্যাডভান্স ওয়ার্ড শিখবো, কিভাবে রুট ভেঙে ভেঙে এরকম অ্যাডভান্স ওয়ার্ড গুলো শেখা যায়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো। সো খেয়াল করেন, যেটা বলতেছিলাম যে কনভলিউটেড মানে জটিল, সেখান থেকে কনভলিউশন নাউন ফর্ম। আবার ইনভলিউটেড মানে জটিল, দুটোই কিন্তু সেম। ইভলিউশন দেখেন, ডেভলিউশন, রেভলিউশন, এখানে কিন্তু সাফিক্স একটু ভালো করে বুঝবেন। এখানে সাফিক্স হচ্ছে ভলিউশন, এই সাফিক্সটা একটু ভালো করে খেয়াল করেন। বলা হচ্ছে যা সাধারণত কোনো শব্দের সাথে যুক্ত হলে সেখানে জটিল হওয়া বোঝায়। আবারও বলি, যা সাধারণত এই যে ভলিউশন শব্দটা, যেমন এই দেখেন এভালুয়েশন, এখানে দেখেন বলা হচ্ছে কনভলিউশন বা কনভলিউটেড, যেটাই বললাম আমরা নাউন অ্যাডজেক্টিভ বা ভার্ব ফর্ম, কিন্তু রুটটা হচ্ছে ভলিউশন। এখন এই ভলিউশন শব্দের যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন দেখেন যে কিভাবে শব্দের ওয়ার্ডগুলো চেঞ্জ হচ্ছে। এই যে কনভলিউটেড থেকে কনভলিউশন কুণ্ডলী পাকানো, সেখান থেকে ইনভলিউটেড জটিল, সেখান থেকে ইভলিউশন দেখেন সৃষ্টি হওয়া, বিবর্তন হওয়া, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। এটা কিন্তু হুট করে হয় না, বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে, রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে কোনো না কোনো ব্যক্তি ও বস্তু কোনো কিছু তৈরি হয়। সেখান থেকে দেখেন রেভলিউশন, একটা বিপ্লব, একটা আবর্তন, এটা কিন্তু পরিবর্তন একসাথে হুট করে হয় না, ধীরে ধীরে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে। সো একটা জটিল প্রক্রিয়া। এখানে দেখেন বলছে ডেভলিউশন, বিকেন্দ্রীকরণ। দেখেন বলা হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা বিবর্তন একটা জটিল প্রক্রিয়া। সো আপনি যখন শিখবেন ভলিউশন রুটটা আগে বুঝবেন, তাহলে আপনি একসাথে এই যে 6টা ভোকাবুলারি আপনি একসাথে শিখতে পারবেন। শিক্ষার্থী, আমরা আমাদের বেসিক ভোকাবুলারি যে কোর্স বা আমরা ভোকাবুলারি কোর্স শুরু করতে, সো ওই কোর্সে এরকম রুট ভেঙে ভেঙে যে অ্যাডভান্স ওয়ার্ড গুলো কিভাবে শিখতে হয় আমরা একটা চেষ্টা করব সেই পার্টগুলো নিয়ে কথা বলতে। এখানে দেখেন বলা হচ্ছে ডেলিনকুয়েন্ট। ডেলিনকুয়েন্ট মানে হচ্ছে অপরাধী, যেটাকে বলি আমরা। এখন এখান থেকে দেখেন ডেলিনকুয়েন্সি। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী যে কতগুলো ওয়ার্ড আপনি শিখবেন, জাস্ট একটা রুট বুঝবেন। রুট হচ্ছে কোয়েন্ট, এখানে বলাই আছে কোয়েন্ট। খেয়াল করেন, হ্যাঁ, এই যে ডেলিনকুয়েন্ট, লাস্টে কোয়েন্ট, খেয়াল করেন এই কোয়েন্ট থেকে ডেলিনকুয়েন্সি। এখান থেকে দেখেন প্রিয় শিক্ষার্থী কনসিকুয়েন্ট। কনসিকুয়েন্ট ঠিক হচ্ছে পরবর্তী, সাবসিকুয়েন্ট ও পরবর্তী বা অনুবর্তী, মানে ওয়ান বাই ওয়ান। সেখান থেকে দেখেন ফ্রিকুয়েন্ট, নিয়মিত। ইনফ্রিকুয়েন্ট, উল্টো। এটা কিন্তু একটা উল্টো প্রিয় শিক্ষার্থী। ইনফ্রিকুয়েন্ট মানে অনিয়মিত। ইলোকুয়েন্ট দেখেন বাকপটু। এখন একটু ব্যাখ্যাটা বুঝবেন যে এই যে কোয়েন্ট দ্বারা কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি, মানে রুটটা আসলে কোথায় কানেকশন এবং এই শব্দগুলো আপনি কিভাবে শিখবেন। খেয়াল করেন বলা হচ্ছে যে কোয়েন্ট হলো সাফিক্স, আর কোন শব্দের শেষে যখন কোয়েন্ট যুক্ত হয় তা ধারাবাহিকভাবে কিছু হচ্ছে এমনটা বোঝায়। তার মানে এই যে অনুসারী বা অনুবর্তী, অনুসারী কিরকম হয়, 1 তারপরে 2 তারপরে 3, 1 বাই 1 যাচ্ছে সিরিয়াল, তাই তো। সো সাবসিকুয়েন্ট, কনসিকুয়েন্ট সেম। এখন নিয়মিত যেটা হয়, নিয়মিত মানে কি, ধরেন 1 বাই 1, তাই তো, 1 প্লাস 1 তারপরে 1, এভাবে তো হচ্ছে 3 হয়, তাই না। অর্থাৎ আমি যদি 3 কাউন্ট করি তাহলে কিন্তু সেটা এরকম 1 যোগ 1 যোগ 1, তার মানে নিয়মিত হচ্ছে। ঠিক ফ্রিকোয়েন্টের উল্টো আবার ইনফ্রিকোয়েন্ট। আচ্ছা, ইলোকুয়েন্ট, বাকপটু কাকে বলে, যে প্রচুর কথা বলে, মানে ওয়ান বাই ওয়ান কথা বলেই যাচ্ছে, থামতেছে না, তাকে আমরা কি বলি, ইলোকুয়েন্ট বলি। সো সাফিক্স হচ্ছে কোয়েন্ট। এখন ওখান থেকে বলা হচ্ছে যে এই যে ধারাবাহিকভাবে কিছু হয় বা বোঝাচ্ছে এমনটা ইন্ডিকেট করে। সো সেই ক্ষেত্রে ডেলিনকুয়েন্ট, অপরাধী, এই অর্থটা দেখেন যেটা বললাম, ডেলিনকুয়েন্ট অপরাধী। এখন এই অপরাধী তাকেই বলা হয় যে একের পর এক ভুল করে। খেয়াল করবেন, একটা হচ্ছে মিস্টেক, একটা হচ্ছে ভুল, একটা হচ্ছে ক্রাইম। হ্যাঁ, সো যখন আপনি ভুল করেন সেটা হয়তো একবার করে ফেলছেন, ভুল যখন 1 বাই 1 বারবার করবেন তখন সেটা কি হবে, অপরাধ বা ক্রাইম হয়, তখন সেটাকে আমরা ডেলিনকুয়েন্ট বলতে পারি। সো ওইটাই বলা হচ্ছে ডেলিনকুয়েন্ট, অপরাধী তাকেই বলা হয় যে একের পর এক ভুল করে। হ্যাঁ, প্রথমবার ভুল করে তাকে ক্ষমা করা যায়, দ্বিতীয়বার হয়তো তাকে ক্ষমা করা যেতে পারে, বিবেচনায় আসবে, বাট তৃতীয়বারে কিন্তু আপনি তাকে ডেলিনকুয়েন্ট বা অপরাধী বলতে বাধ্য। সো একটা হচ্ছে মিস্টেক, একটা হচ্ছে ক্রাইম, তখন সেটা ক্রাইম হয়ে যাবে। সো এখন ওইটাই বলা হচ্ছে যে অপরাধী তাকেই বলা হয় যে একের পর এক ভুল করে। কেননা প্রথমবার ভুল করা ক্ষমা করা যায়, কিন্তু একই ভুল বারবার ধারাবাহিকভাবে করলে সেটা তখন আর অপরাধ বলে বিবেচিত হয় এবং সেক্ষেত্রে সে শাস্তি পাবে। সো খেয়াল করে দেখার প্রিয় শিক্ষার্থী যে আমরা একটা ভোকাব বা একটা রুট যখন ফলো করছি, যা আপনার যখন অ্যাডভান্স ওয়ার্ড শেখার চেষ্টা করব, এরকম কিন্তু অনেক ওয়ার্ড, অনেক অ্যাডভান্স ওয়ার্ড আপনি 1 বাই 1 শিখতে পারবেন। এবং আমরা আমাদের এই ভোকাবুলারি কোর্সে অন্তত 10,000 প্লাস ভোকাব নিয়ে আলোচনা করব। দেখেন বিভিন্ন প্রিভিয়াস পরীক্ষা আসা অনেক চমৎকার সব ভোকাব আছে, যেটা আমরা এখানে চেষ্টা করছি ধরে ধরে ব্যাখ্যা করতে। যেমন এখানে চমৎকার আরেকটা ওয়ার্ড দেখেন, বলা হচ্ছে ইউলজিস্টিক। খেয়াল করেন, প্রশংসাপূর্ণ। এখান থেকে দেখেন যে কতগুলো শব্দের রুট আছে এবং আপনি কিভাবে এটা মনে রাখতে পারেন। এই ইউলজিস্টিক থেকে আপনি ইউলজি শেখেন, নাউন ফর্ম,
সেখান থেকে ইলিজি বিষাদ সঙ্গীত যেটাকে বলি আমরা, সাধারণত ইলিজিতে মৃত ব্যক্তির প্রশংসামূলক সঙ্গীত করা হয়। অর্থাৎ কেউ মারা গিয়েছে, তার প্রশংসা গীত কি বা প্রশংসা সঙ্গীতকে আমরা ইলিজি বলি। প্রিয় শিক্ষার্থী, একটু ফোকাস করে আমরা ইউলজিস্টিক প্রশংসাপূর্ণ ইলিজি। এখান থেকে ইউফোরিয়া দেখেন রমরমা বা আনন্দময় অবস্থা, ইউফোনিক দেখেন শ্রুতি মধুর, সেখান থেকে ইউফোনাস দেখেন অ্যাডজেক্টিভ ফর্মগুলো খেয়াল করেন। এই যে আপনি ইউফোনি বা ইউফোনিক, এখান থেকে ক্যাকোফোনি শ্রুতি কটু, এখান থেকে এই যে ক্যাকোফোনি শব্দটা কিন্তু অ্যান্টোনিয়াম। এই যে ইউফোনির ঠিক উল্টো হচ্ছে ক্যাকোফোনি। পরস্পর খেয়াল করেন যে একটা হচ্ছে শ্রুতি মধুর বা মধুর ধ্বনি, আর একটা হচ্ছে আমরা শ্রুতি কটুরতা। এখান থেকে দেখেন বলছে ইউফেমিজম, শ্রুতি কটু শব্দের পরিবর্তে কোমল শব্দ প্রয়োগ করা। এই যে এটা বড় ইউফোনি থেকে আসছে, এই ইউফোমনি শব্দটা যেটা আসছে প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, আমি আপনাকে একটু ভিন্ন আঙ্গিকে মার্ক করে দেখাই। এটা কিন্তু ইউফোনি থেকে এই ইউফেমিজম আসছে, মানে শ্রুতি কটুরতার পরিবর্তে একটু কোমল ওয়ার্ড ব্যবহার করা। এখন এখানে রূপ যেটা ব্যাখ্যাটা করে, এখানে ইউ হলো এখানে মানে মূল প্রেফিক্স। সব জায়গায় দেখেন এই যে ইউফোনি, ইউফেনাস, ইউলজি বা ইউলজিস্টিক, এই যা দেখতে পাচ্ছেন ইউ হচ্ছে এখানে প্রেফিক্স। যা কোনো শব্দের শুরুতে বসলে ইতিবাচক, খেয়াল করেন, যা কোনো শব্দের শুরুতে বসলে ইতিবাচক অর্থ দেয়। এখানে প্রশংসা বা মধুর ধ্বনি একটা ইতিবাচক মিনিং খেয়াল করেন। এই যে ইউফোনি, ইউলজি, ইউলজিস্টিক, ইউফোরিয়া প্রশংসা, রমরমা আনন্দ অবস্থা, সবগুলো কিন্তু একটা ইতিবাচক মিনিং দিবে। ঠিক তার উল্টো হচ্ছে ক্যাকোফোনি। ইউফোনের উল্টো হচ্ছে ক্যাকোফোনি। আবার এই একটা ওয়ার্ডই অ্যান্টোনিয়াম মনে হয়, বাকিগুলো দেখবেন আপনি ইউফেমাস বা আপনি যা দেখতে পাচ্ছেন একটা রুট হচ্ছে ইউ। আপনি যখন শিখবেন একটা রুট থেকে শেখেন। এরকম শত শত ভোকাবুলারি বা হাজার হাজার ভোকাব নিয়ে আমরা আমাদের এই ভোকাবুলারি কোর্স সাজিয়েছি, যেখানে এরকম অ্যাডভান্স ওয়ার্ড শিখবো এবং রুট ভেঙে ভেঙে শেখার চেষ্টা করব। সো আপনারা যারা কোর্সে অ্যাড হন অবশ্যই আমাকে ইনবক্স করেন, দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাদেরকে ইনবক্স করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।